আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সূচনা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আজকে একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে ডুমুর ভাজি। তো ডুমুর ভাজিটি আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। আর এখানে আমি ডুমুর কেটে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি ভাপ দিয়ে নিয়েছি, সঙ্গে দিয়েছি আলু কুচি। দেখেন আমি আলুটা সুন্দর করে এর ভিতর কুচি করে নিয়েছি, একই সাইজের করে। খালি ডুমুরও রান্না করা যায়, আবার আমি এটার সঙ্গে একটু আলু মিশিয়ে দিচ্ছি, এই জন্য একটু খেতে ভালো লাগবে, একটু নরম হবে। আর এটা একটু খসখস করে, মানে শক্ত টাইপের হয়। যাই হোক, আর এখানে আমি মরিচ পেঁয়াজ নিয়েছি কেটে, রসুন, কাঁচামরিচ, তেজপাতা আর যে পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি ডাল মশলা আর যেগুলো দিব, যে উপকরণগুলো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, প্রথমে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, একটু গরম করে তারপরে আমি তেলটা দিয়ে দিব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি বেশিরভাগ এখন সরিষার তেলই খাই, তাই। আর সরিষার তেল দিয়ে রান্না করলে যে কোনো তরকারি অনেক সুস্বাদু হয়। তো তেলটা গরম হলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমার তেল অলরেডি গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং তেজপাতা। আমি এগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, কারণ ভাজির মধ্যে বেশি মশলার প্রয়োজন হয় না, আর আমি বেশি কোনো মশলাও দিই না। তো কী কী দেই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আর আপনারা কীভাবে রান্না করেন সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আর এই ডুমুর ভাজিও অনেক উপকারী একটি সবজি। যাদের ডায়াবেটিস আছে তারাই দেখি বেশি বেশি করে বাজারে কিনে খায়। আমার কাছে খুব একটা ভালো লাগে না, তারপরেও উপকারী বলে কথা, আমি এই জন্য কিনে নিয়ে আসলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি একটু আলু কুচি মিশিয়ে, যাতে খেতে ভালো লাগে। এর আগেও আমি খেয়েছি একদিন, শুধু ডুমুর ভাজি করেছিলাম। আজকে একটু আলু দিয়ে খেয়ে দেখি। আপনারা ডুমুর কীভাবে রান্না করেন, আলু দিয়ে নাকি এমনি রান্না করেন, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। আর এই ডুমুরটা রান্না করলে কেউই আপনারা কাঁচা রান্না করতে যাবেন না, অবশ্যই একটু হলুদ দিয়ে ভাপ দিয়ে তারপরে আপনারা রান্না করবেন। এর যে কষ্ট আছে, কষ্টটাকে ফেলে দিতে হবে। আমার এদিকে দেখেন পেঁয়াজ কুচিগুলা, রসুন কুচি, এগুলা আমার ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি আমার এই পাঁচফোড়ন, কারণ এটার পাঁচফোড়ন না দিলে অতটা স্বাদ লাগবে না, পাঁচফোড়ন দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি এই তেলের উপরই একটু হলুদ, কারণ এই তেলের উপর হলুদটা দিলে তরকারির স্বাদটা একটু বেড়েই যায়, একটু ভালো লাগে, তরকারির স্বাদটা একটু ভালো হয়। যে কোনো তরকারি রান্না করতে আপনি তেলের পর একটু হলুদ দিয়ে দেবেন। হলুদটা যেহেতু কাঁচা থাকে, তেলে ভেজে নিলে কালারটা অনেক সুন্দর আসে। আমি দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো। আমি এখন আমার চুলাটাকে একটু আঁচটা লো করে দেব। এখন দিয়ে দেব আমি এই ডুমুরগুলো। আমি এগুলোকে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মানে এগুলোকে একসঙ্গে করে নেড়ে আস্তে আস্তে ভেজে নেব। অলরেডি আমার ডুমুর ভাজিটি হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, আর অনেক সুন্দর একটি সেন্ট বেরিয়েছে। মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, হয়তো আজ এক প্লেট ভাত আমি একটু বেশিই খাবো। আর যে কোনো জিনিস খেতে খেতে অবশ্যই ভালো লেগে যায়। তো আমি এখন নামিয়ে পরিবেশন করব।
তো আমার ডুমুর ভাজিটি কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।